আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া, মা হাওয়ার গর্ভের সন্তান ছাড়া তো আর পৃথিবীতে কোনো সন্তান ছিল না। তাই আদম নবী আলাইহিস সালামের শরীয়তের আমল ছিল, আল্লাহ তাআলা মা হাওয়ার গর্ভের ভিতরে প্রত্যেকবারই যমজ সন্তান দান করতেন। সুবহানাল্লাহ। যমজ সন্তানগুলো একজন ভাই একজন বোন থাকতো। যমজ একসাথে যেই দুই সন্তান জন্ম হতো, আমাদের দুই ভাই বোন যারা জন্ম হতো এরা হলো আপন ভাই বোন। প্রথমবার যেই যমজ সন্তানগুলো ভাই বোন জন্ম হয়েছে এদের ভিতরে বিবাহ বন্ধন জায়েজ নাই। পরের বার আবার দুইজন সন্তান জন্ম হয়েছে, এরা ভাই বোন, এরা হলো আপন ভাই বোন। প্রথম যমজ আর দ্বিতীয় যমজ উভয়ে একজন আরেকজনকে বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দুই যমজ সন্তান হলো, প্রথমবার যেই যমজ সন্তান হয়েছিল হযরত হাবিল, পরের বার যমজ সন্তান হয়েছে এর নাম হলো, মেয়েটার নাম হলো আকলিমা আর ছেলের নাম হলো কাবিল। হযরতে বাবা আদম আলাইহিস সালাম জানায় দিলেন হাবিল বিবাহ করবে আকলিমাকে, আর হাবিলের যমজ বোন যেটা আছে এটাকে বিবাহ করবে কাবিল। কাবিল একজন দুষ্ট প্রকৃতির মানুষ, সে ডাক দিয়া বলে আমি এই সিদ্ধান্ত মানি না। কয় কেন? কয় আমার যেই বিবি হবে সে তো দেখতে কালো অসুন্দর দেখা যায়, আর আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সে তো অনেক সুন্দরী দেখা যায়। আমি এই বিচার মানি না, আমি আকলিমাকে বিবাহ করব। বাবা আদম আলাইহিস সালাম জানায়া দিলেন, হে সন্তান, আল্লাহর পক্ষ থেকে এটা বিধান, তোমরা মেনে নাও। হাবিল নির্দ্বিধায় মেনে নিল, হ্যাঁ আব্বা, আল্লাহর শরীয়তের বিধান যা আছে আমি তা মেনে নেব। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের পরের ঘরের সন্তান তথা পরের যমজ সন্তান কাবিল তা মেনে নেয় না, সে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাবা আদম আলাইহিস সালাম জানায়া দিলেন, তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই কুরবানিগুলো যারটা কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ছিল একজন ভালো মানুষ, আর কাবিল ছিল একটা দুষ্ট মানুষ। তাকে যখন কুরবানির কথা বলা হলো, তার সবজি ক্ষেত ছিল, সবজির ভিতরে সবচেয়ে খারাপ সবজিগুলো আনছে। আর যখন হাবিলকে বলা হলো তার দুম্বা ছিল একটা ভালো মোটা তাজা দুম্বা কুরবানির জন্য সামনে আনলেন। তৎকালীন জামানের শরীয়তের বিধানের কুরবানি এগুলো কবুল হবার আলামত ছিল আসমান থেকে একটা আগুন আইসা যার কুরবানিটা কবুল হবে সেটা আগুনে নিমজ্জিত করে ফেলতো। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন। হাবিলের দুম্বাটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরও কাবিল বলে আমি এই বিচার মানি না, আমার বিবি হবে কালো আর হাবিলের বিবি হবে সুন্দর, এটা হতে পারে না। হাবিল ডাক দিয়া বলে, হে ভাই কাবিল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেমন ভাবে বিধান দিয়েছেন সেইভাবেই মেনে চলো, তাহলেই কামিয়াব অর্জন করতে পারবা। আমি আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা সেখানেই আমি সন্তুষ্ট থাকব। এক পর্যায়ে ঝগড়া বিবাদের ফাঁকে কাবিল বলে ফেললেন, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যত মার্ডার হবে, সবগুলোর পাপের আপনার কি বলে পার্সেন্টেজ কাবিলের আমল নামায় চলে যাবে। এক পর্যায়ে কাবিল ডাক দেয়া বলে, তোমাকে হত্যা করব। হত্যা করেই ফেললেন। তখনকার মানুষ, মুষ্টিময় কিছু মানুষ দুনিয়াতে কিভাবে কবর দেওয়া হয় জানে না। ভাই ভাইকে মেরে ফেলেছে, ভাই ভাইয়ের শত্রু, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ। ভাই ভাইকে মারার পরে আবার ভাইয়ের লাশটা সামনে রেখে কলিজা ফেটে কান্নায় ভেঙে পড়লেন। কি করলাম? সুন্দর বিবির জন্য আমি আমার ভাইকে মেরে ফেললাম। আকলিমাকে পাওয়ার জন্য আমি আমার ভাইটাকে মেরে ফেললাম। এটা কেমনে করলাম? কিন্তু এখন আমার ভাইটাকে আমি কোথায় রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায়া দিলেন। একটা
কাবিলের সামনে আইসা দেখে একটা কাক আরেকটাকে মেরে ফেললেন। মারার পরে নিজের যে পায়ের নখ আছে, নখ দিয়া কবরের মতো গর্ত খনন করলেন। গর্ত খনন কইরা মরা কাকটাকে জীবিত কাকটায় সেখানে দাফন করে মাটি চাপা দিয়া দিলেন। কাবিল সেখান থেকে শিখলেন, শিখা তার মরা ভাইয়ের লাশটাকে কবরে দাফন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মা হাজেরা আলাইহিস সালাম এবং শিশু ইসমাইলকে মক্কাতুল মুকাররমার পাশে রাইখা নিজের এলাকায় চলে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬ বছর। মাল ইখতিলাফ, ইব্রাহিম পয়গম্বরের বয়স ৮৬ বছর, কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি রিজিক দেনেওয়ালা, তুমি হায়াতের মালিক, তুমি মরণ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক। জোরে বলেন একমাত্র কে? আল্লাহ সন্তান দেওয়ার মালিক। হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে একটা সন্তান দান করলেন, যার নাম আল্লাহর পক্ষ থেকে রাখা হয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী ছিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাঈলকে মক্কাতুল মুকাররমার পাশে রাইখা চইলা যায়। বর্তমানে জান্নাতুল মুআল্লা যেখানে আছে সেখানের কাছাকাছি যখন চলে যাচ্ছে, মক্কার পাশে রাইখা জান্নাতুল মুআল্লার পাশ দিয়া যখন নিজের দেশের দিকে রওনা হচ্ছে, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে জান্নাতুল মুআল্লার কাছাকাছি চলে আসছে। এবার পিছনের দিক থেকে স্বামীকে সম্বোধন করে, হ্যাঁ স্বামী আমার, আপনি এত নিষ্ঠুর হতে পারেন না। অল্প খাবারের ব্যবস্থা, অল্প কিছু খেজুরের ব্যবস্থা, হয়তো কয়েকদিনের খাবারের ব্যবস্থা করে আপনি আমাদেরকে রাইখা চইলা যান। হ্যাঁ স্বামী আমার, আপনি তো একজন দামি নবী, জলিলুল কদর পয়গম্বর, আপনি একজন ভালো একজন স্বামী, আপনি এমন করতে পারেন না। তবে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। কোনো কথা বলছেন না, রেখে চলে যাচ্ছেন কেন? আমাদেরকে এখানে রাইখা যাওয়া, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আছে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। যদিও পয়গম্বর কিন্তু মানুষ, তার দিল আছে, রক্ত আছে, মাংস আছে শরীরে, অন্তর আছে, মগজ আছে, তিনি তো মনটা খারাপ। বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিল, এই সন্তানটার চেহারার দিকে তাকাইলে মনটা জুড়ায় যায়। এই সন্তানটা তো ভবিষ্যতে নবী হবে, এই সন্তানটাও দেখতে খারাপ না, দেখতে আল্লাহ অনেক সুন্দর বানাইছে। কারণ কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা খারাপ বানান নাই, সমস্ত নবীদেরকে জমানার সবচাইতে সৌন্দর্য দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীরে আল্লাহ ল্যাংড়া বানায় নাই, কোন নবীরে আল্লাহ কানা বানায় নাই, কোন নবীকে আল্লাহ তাআলা আতুরা বানায় নাই, অঙ্গহীন বানায় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আল্লাহ সবল, সুস্থ, সৌন্দর্য দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বর্তমান জামানায় কাদিয়ানি, ভারতবর্ষের কাদিয়ানি যে ছিল, সে নবী দাবি করছে। আসলে কি নবী না ভণ্ড? আল্লাহ তার শাস্তি দিছে এমন, সে টয়লেটে ভুইরা মরছে, টয়লেটের টাঙ্কিতে চুবাই আল্লাহ মারছে তাকে। তার একটা চোখ কানা ছিল, এই জন্য আমরা বলি কোনো কানারে আল্লাহ নবী বানায় নাই, আল্লাহ সমস্ত নবীর চোখওয়ালা সুস্থ সবল বানাইছে। সুবহানাল্লাহ। ভবিষ্যতে যেহেতু নবী হবে ইসমাঈল পয়গম্বর, চেহারাটাও সুন্দর দেখতে। হযরত ইব্রাহিম পয়গম্বরের মনটা খারাপ, এমন সুন্দর চেহারাবান সন্তান আল্লাহ আমাকে দান করলো। তার মা সহ, বাচ্চার মা সহ বাচ্চাটাকে মক্কায় রেখে চলে যেতে হবে। জনমানবহীন এলাকা, কোনো মানুষের সন্ধান নাই, মানুষের ঘর বাড়িও সেখানে নাই। মা হাজেরাও কান্দে, বাবা ইব্রাহিম খলিল চোখের পানি ফেলে কান্দে। এক পর্যায়ে বাবা ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে, হে হাজেরা,
তোমাদেরকে এখানে রেখা চলে যাওয়াটা এটা আল্লাহ পাকের হুকুম ছাড়াই কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার চোখের পানি মুইসা ইব্রাহিম পয়গম্বরকে সান্ত্বনা দেয়। আমাদের মহিলারা হইলে বলতো, তোমার ঘরে আইসা তো এমনি শান্তি পাই নাই। 20 বছর ধরে সংসার করে, 30 বছর ধরে সংসার করে, একদিন ভুলে পান আনতে ভুলে গেছে। মহিলাদেরকে এমন নিমক খারামি স্বভাব ওদের, ওরা বলবে তোমার কাছে আইসা কবেই শান্তি পাইছিলাম। এই স্বভাবটা মহিলাদের ভিতরে আছে না নাই? রায়ের বাগের মহিলারা ভালো, নইলে আবার আমার খানা বন্ধ করে দিব, খানা খাওয়াইতে। মহিলাদের ভিতরে একটা জাতিগত একটা স্বভাব, সবাই না, অধিকাংশ মহিলাদের। হঠাৎ একদিন একটা জিনিস আনতে ভুলে গেছেন, কবে মনে আসিল আমার জিনিস আনতে, খোটা দিয়ে ফেলবে। কিন্তু মা হাজেরা তা বলে নাই। মা হাজেরা উল্টা স্বামীকে সান্ত্বনা দেয়। আমরা তো আমাদের দেশের মহিলারা বেপরদার কারণে এত নিচে নেমে গেছে। স্বামী বিদেশ, 6 মাসও যায় না, আরেকজনের লগে ভাগে, এমন নাই? কিন্তু মা হাজেরা স্বামীকে সান্ত্বনা দেয়, হ্যাঁ স্বামী আমার, শিশু ইসমাইলকে সহ আমাকে এখানে রেখে যাওয়া। পাথুরি এলাকা, পানির ব্যবস্থা নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, জনমানবহীন এলাকা, জনশূন্য এলাকায় এখানে রেখে যাওয়া যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ফসলের কোনো ব্যবস্থা নাই, এটা যদি আল্লাহর হুকুম হয়, হে স্বামী আমার, আপনি পেরেশান হবেন না, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে দুধ পান করায়, দুধের বাচ্চা। কয়েকদিন পর্যন্ত খাবার খাওয়ানোর পরে বুকে আর দুধের ব্যবস্থা নাই, কারণ ইব্রাহিম পয়গম্বর যা পানি দিয়েছিল, পানিও শেষ, খাবারের ব্যবস্থাও আর নাই, খাবারগুলোও শেষ। তারপরও স্বামীনে গালি দেয় না, আল্লাহর উপরে ভরসা করে চতুর্দিকে পানির তালাশ করে, খাবারের তালাশ করে। শিশু ইসমাইলের জন্য নয়, নিজের খাবারের জন্য চেষ্টা করতেছে, কারণ নিজে খাইলে না বাচ্চা দুধ পাবে। আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, আমার স্বামী হলো ইব্রাহিমে খলিল, তার শিশু বাচ্চাটাকে সহ আমাকে রাইখা চলে গেছে। আল্লাহ গো, এটা যদি তোমার পক্ষ থেকে আদেশ হয়ে থাকে, আমাদের রিজিকের ব্যবস্থা করো। দোয়া করে আর কান্দে, কষ্টের পরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানটাকে রাইখা তথা ইসমাইলকে রাইখা এক জায়গায় রাইখা মা হাজেরা সন্তানটার দিকেও তাকায় একবার, কারণ পাহাড়ি অঞ্চল, কোনো পাহাড়ের জীব জন্তু যদি সন্তানটাকে খেয়ে ফেলে তাও তো বিপদ, কারণ এটা হলো এই পয়গম্বরের আমানত। মা হাজেরা সন্তানটাকে পাথরের এক পাশে রাইখা, এক জায়গায় রাইখা, জনমানবহীন এলাকা হলো, পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠলেন, যেই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। পাহাড়ের উপরে উঠা চতুর্দিকে খাবারের তালাশ করো, পানির তালাশ করো, কোথাও খাবারের ব্যবস্থা নাই, কোথাও কোনো মানুষ দেখা যায় না, কোনো খাবারের ব্যবস্থা দেখা যায় না। মা হাজেরা খাবারের সন্ধানে বের হলেন, আবার ইসমাইলের দিকেও তাকায়, খাবারও তালাশ করে, আবার চোখের পানি ফেলে কান্দে আর আল্লাহকে ডাক দেয়। আবার মা হাজেরা সেখান থেকে মারওয়া পাহাড়ের পথে রওনা হয়ে গেলেন। সাফা এবং মারওয়া পাহাড় পাশাপাশি, দুইটা পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার সময় দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যখন আসলেন, নিচু জায়গায় যখন আসলেন, তখন ইসমাইলকে দেখা যায় না।
মা হাজেরা একটা দৌড় মারছে পাগলের মতো। দৌড় মাইরা যখন মারওয়া পাহাড়ের উপরে উঠলেন, ওইটাই সন্তানকে যখন দেখা যায় তখন দৌড়টা থামায়া দিলেন। মা হাজেরা সন্তানকে দেখার জন্য, খাবারের তালাশের জন্য দৌড় মারছে। এটাও মালিকের কাছে পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব উমরা করবে অথবা হজ করবে, এরাও এই জায়গায় যায় দৌড়ের অ্যাক্টিং করা আল্লাহ ওয়াজিব করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে তাকায়, আবার পানির তালাশ করে, খাবারের তালাশ করে। যাইতে যাইতে যেখানে যায় হাজী সাহেবরা মারওয়া পাহাড়ে আবার ঘুরে, সেখানে যায় মা হাজেরা চতুর্পাশে তাকায় তাকায় দেখে কোথাও খাবারের ব্যবস্থা নাই। আবার শিশু ইসমাইলের দিকেও তাকায়, চতুর্দিকে তাকায় পানির তালাশ করে পায় না, খাবারের ব্যবস্থাও নাই। মা হাজেরা আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে যায়। যাওয়ার সময় দুই পাহাড়ের মাঝখানে আইসা যখন ইসমাইলকে আর দেখা যায় না, আবার সেখানে যায় দৌড় মারছে। পাহাড়ে উঠার সময় আবার যখন দেখা যায় তখন দ্রুত গতিতে হাঁটে, দৌড় থামায় দিছে। আবার সাফা থেকে মারওয়ায় গেলেন, মারওয়া থেকে আবার সাফায় আসলেন, 4 বার হলো। আবার গেলেন, আবার আসলেন, আবার যখন গেলেন তথা 7 বার হলো। মারওয়া পাহাড়ের উপরে ওইটা চতুর্দিকে তালাশ করে হঠাৎ করে তাকায় দেখে ইসমাইলের পায়ের গোড়া থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজেরা আবার দৌড় বাইরা ইসমাইলের কাছে আসছে, আইসা দেখে ইসমাইল পা লড়ায়। শিশু ইসমাইল হাত দুলে, পা দুলে, পাও লড়ায়, হাত লড়ায়। হঠাৎ করে পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা একটা পাথর ছিল, পাথরটা সরে গেলে এটার নিচ থেকে আল্লাহ তাআলা কূপ বের করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে পানি পান করলেন, ইসমাইলকেও খাওয়ালেন। আল্লাহ তাআলা জমজম পানির ভিতরে এত ভিটামিন দিয়েছেন, এত আল্লাহ তাআলা এত পরিমাণ খাবারের ব্যবস্থা রেখেছেন, এত ভিটামিন রেখেছেন। কেউ যদি শুধু জমজমের পানি খায় তার পিপাসাও নিবারণ হবে, ক্ষুধাও আল্লাহ তাআলা দূর করিয়া দিবে। মা হাজেরা আলাইহিস সালাম এই জন্য এটাকে জমজম বলা হয়। চতুর্দিকে পাথর দিয়া, বালু করা দিয়া বেরি ভাত দিছে। ওই পানি এমন একটা বরকতি পানি, পুরা পৃথিবীর জমিনের সব মানুষ যদি সেখান থেকে পানি উঠা খায়, নিচে আল্লাহ তাআলা এমনভাবে কুদরত রেখেছেন, তারপরেও সেখানের পানি শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা জমজমের পানি খাবে, হাসপাতালে ক্যান্সার রোগ ধরা পড়ছে, মৃত্যু শয্যায় সজ্জিত। ডাক্তাররা সন্তানদেরকে বলে আপনার বাবাকে বাঁচানো যাবে না, সর্বোচ্চ 3 মাস এর ভিতরে আপনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুরব্বিটা টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, সন্তানদের কাছে জানতে পারলেন উনি 3 মাসের ভিতরে মারা যাবে। সন্তানদেরকে বলে হ্যাঁ সন্তানেরা, টাকা পয়সা দিয়ে পাসপোর্ট লাগাও, ভিসা লাগাও, টিকিট কাটো, আমি বিদেশ চলে যাব। কয় কোথায় যাবেন? কয় আমি মক্কাতুল মুকাররমায় চলে যাব। আল্লাহর বান্দা সেখানে চলে গেলেন, সেখানে যায় জমজমের পানি পান করে আর আল্লাহর ঘর তওয়াফ করে, মাঝে মাঝে খেজুর খায়, এটা সেটা খায়, কিন্তু জমজমের পানি পেট ভরে পান করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জমজমের পানির ভিতরে আরো এত বরকত আপনি দান করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি জমজমের পানি খায় এই নিয়তে, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আল্লাহ তার রোগ ভালো করে দিবে। কেউ যদি এই নিয়তে খায়, আল্লাহ আমার অন্তরটা পরিষ্কার করে দাও, তথা আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জমজমের পানি খাওয়ার বরকতে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জমজমের পানি এমন একটা বরকতি পানি যেটা ক্ষুধাও নিবারণ হবে, পিপাসাও নিবারণ হবে, গুনাহও মাফ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমজম চালু করে দিলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ জমজমের পানি খাইলেও শেষ হবে না।
যারা আজ থেকে 20 বছর আগে সেখানে গেছেন এরা হয়তো জমজমের কূপ দেখেছেন।